টুকরো রুটি। গাজাবাসীদের কাছে এটি শুধু খাবার নয়, যেন বেঁচে থাকার অবলম্বন। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার নুসাইরাতের একটি বেকারির সামনে মানুষের এমন হাহাকার। ক্ষুধার্ত, ক্লান্ত, অসহায় মানুষগুলো এক টুকরো রুটির জন্য ঝাঁপিয়ে পড়ছে একে অপরের ওপরে। বেঁচে থাকার এমন প্রতিযোগিতায় ঘন্টার পর ঘন্টা তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকেন তারা। দীর্ঘ প্রতীক্ষার পর খাবার বিতরণ শুরু হলে খাবারের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভুকানাঙ্গা মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে একে অপরের ওপর, যেন এক টুকরো রুটি না পেলে নিভে যাবে তাদের জীবন প্রদীপ। গেল মার্চে ইসরায়েল গাজার সব প্রবেশ পথ বন্ধ করে দেয়। তারপর থেকে খাদ্যপণ্যের অভাবে দিনে দিনে বন্ধ হতে থাকে সব খাবার তৈরির কারখানা। ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে করতে এপ্রিলের মাঝামাঝি বন্ধ হয়ে যায় সেই কারখানাগুলো। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সহায়তাও খাদ্যপণ্য পৌঁছাতে পারেনি গাজার দরজায়। সম্প্রতি ত্রাণবাহী কিছু গাড়ি প্রবেশ করার অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য গাজার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই প্রয়োজনীয় শব্দের মানে ঠিক কি? কার জন্য কতটুকু প্রয়োজন এ নির্ধারণ করছে কে? বিশ্বের অনেক দেশ, বিশেষ করে যুক্তরাজ্যের মতো মিত্ররাও বলছে এটি সহানুভূতির নামে প্রতীকী প্রদর্শনী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রয়োজনীয় শব্দের নানা সীমাবদ্ধতার মধ্যেও গাজা উপত্যকায় খাদ্যপণ্য যাচ্ছে। কারখানাগুলোতে আবারও চুলা জ্বলছে, খাবার তৈরি হচ্ছে। কিন্তু এই সামান্য কিছু কেজি ময়দা, কিছু লিটার জ্বালানি কতটুকু থামাতে পারবে গাজার ক্ষুধার্ত মানুষের আর্তচিৎকার? সেই প্রশ্ন এখন বিশ্ব নেতাদের। এমন গভীর মানবিক সংকটে ডুবে থাকা গাজাবাসী শুধু রুটি চায় না, চায় একটু শান্তি, একটু সম্মান আর বেঁচে থাকার সুযোগ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।